সম্প্রতি গিয়াসউদ্দিন আল তাহিরি বা গিয়াসউদ্দিন তাহিরি, এই যে নেচে নেচে জিগির করে ভদ্রলোক, এই ভদ্রলোক পুলিশ তার এগেনস্টে মামলা করছে এবং সে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পলায়ন করছে। এখন প্রশ্ন থাকে যে এরা কিন্তু ওই লাখ লাখ টাকা বায়না নিয়ে 1 বছর আগে অ্যাডভান্স নিয়ে এইসব ওয়াজ নসিহত করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ, মানুষের সাথে প্রতিজ্ঞাবদ্ধ। আচ্ছা, এই ব্যক্তি ওয়াজে যে আবার বলে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, কোনো কিছুকে আল্লাহ ছাড়া মাথা নত করা যাবে না, ভয় পাওয়া যাবে না। আপনি খেয়াল করবেন এর একটা মামলা খেয়ে পলায় বেড়াচ্ছে। কয়েকটা ওয়াজের স্থানে তারা যায়নি পুলিশের ভয়েতে, অথচ এদেরকে লাখ লাখ টাকা খরচ করে বোকা মানুষরা নিয়ে এসে মনে করে যে দোজাহানের অশিস নিশি হাসিল করবে। তাহলে এবার চিন্তা করে দেখেন, সে পুলিশের ভয়ে পালায় বেড়াচ্ছে, অথচ আল্লাহর ভয়ের ছাড়া কাউকে যারা ভয় না পান মানুষকে ওসিয়ত করে বেড়াচ্ছেন। সবসময় বলা আছে আমাদের দমের কোনো গ্যারান্টি নাই, এখন আছে তো একটু পরে নাই, কোনো গ্যারান্টি নাই। অথচ এরা 1 বছর আগে 1 বছর পরে ওয়াজ করবে, অলরেডি বায়নার টাকা নিয়ে বসে আছে। হুজুর 1 বছর পরে ওয়াজ করবে, 2 বছর পরে ওয়াজ করবে, 1.5 বছর পরে ওয়াজ করবে, 50% অ্যাডভান্স নিয়ে, এবং এটার বলে ডেট দিলাম। দম্ভিকতার সাথে বলে আমার ডেট নাই, প্লিজ নেক্সট ইয়ার। অথচ এরাই বলে যে সব কাজে ইনশাল্লাহ বলবেন, কোনো জিনিস ফ্রিজে জমায় খাবার রাখা যাবে না, কোনো কিছু মজুত করা যাবে না, কোনো কিছু সংরক্ষণ করে আগামী দিনের যে খাবেন বা ব্যবহার করবেন এই জিনিস আপনার সিস্টেমের ভিতরে থাকা যাবে না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র জানেন আগামী দিনে আপনার কি হবে কি না হবে। সো এরাই অ্যাডভান্স টাকা নিয়ে বসে থাকছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। অলরেডি তাহেরের 2-3টা সমাবেশ যেটা অ্যাডভান্স নেওয়া আছে ক্যান্সেল হয়ে গেছে, পুলিশের ভয়ে সে পালায় বেড়াচ্ছে, আল্লাহর ভয়ে না। তোমার হিম্মত থাকলে, তোমার দম থাকলে, তোমার সাহস থাকলে তুমি যেটা মানুষের নসিহত করো সেই জিনিসটা তুমি করে দেখাও, জায়গায় দাঁড়ায় থাকো, পুলিশ আসুক তোমাকে নিয়ে যাক, এবং পুলিশের একটা বিভিন্ন সূরা পরে ফু দেবা, সব স্ট্যাচু হয়ে যাবে, আবার বেড়ে চলে আসো। কেরামতিটা এখনই দেখার সময়, এখনই দেখাইতে হবে। তাহেরের মতন ভণ্ড যারা আছে তারা যেন এখন সময় মানুষকে দেখায় তাদের পাওয়ার।